আসসালামু আলাইকুম। আসলে একটা বিষয় নিয়ে আজকে কথা বলার জন্য একটু চেষ্টা করব। আমি একটি মাধ্যমিক স্কুলের ইংরেজি শিক্ষক, অর্থাৎ আমি ইংরেজি পড়াই একটা মাধ্যমিক স্কুলে। একটা বিষয় নিয়ে আমার খুব আক্ষেপ, মানে আমি গ্রামে একটা স্কুলে পড়াই, একেবারেই পিছিয়ে পড়া না, তবে গ্রাম বলতে তো আমরা পিছিয়ে পড়া বুঝি। এখানে শিক্ষার্থী, শিক্ষক এবং গাইডিয়ানদের একসাথে কাজ করার কথা, তবে very unfortunate that guardians are not working properly, are not cooperating teacher and student properly. This thing has to be changed. এই জিনিসটা পরিবর্তন করতে হবে। আমরা যদি একটা সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণের কথা চিন্তা করি, আমরা যদি স্টুডেন্টদেরকে একজন যোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলতে চাই, তাদের দিয়ে যদি ভালো কিছু করতে চাই, তাদেরকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে চাই, তাহলে একজন গাইডিয়ান হিসেবে, একজন অভিভাবক হিসেবে আমাদের অবশ্যই অনেক ভূমিকা আছে, আমাদের অনেক কিছু করার আছে। সেটা আমরা কীভাবে করতে পারি? ধরুন, আমি যখন বিজনেস করি, বিজনেস করতে গেলে আমার মেধা প্রয়োগ করতে হবে, আমাকে ইনভেস্ট করতে হবে এবং আমাকে এমন কিছু করতে হবে যেটা দিয়ে আমি আমার বিজনেসটাকে দাঁড় করাতে পারবো। আমার কাছে একজন শিক্ষার্থী কিংবা আমার ছেলেমেয়েরা আমার কাছে একটা বিজনেসের মতোই। আমি যদি তাকে প্রপারলি নারিশ করি, আমি তাকে টাইম দিই, তার সাথে সময় কাটাই, তার বিপদের সময় তাকে সাপোর্ট করি, আজে বাজে কোনো কাজ করলে তাকে নিষেধ করি, কীভাবে সেগুলো থেকে উতরাতে, মানে সেই ডিফিকাল্ট ফ্রেজটা ওভারকাম করতে পারবে, সেই জন্য আমি তাকে সহযোগিতা করি, কাউন্সেলিং করি। আমার মনে হয় সে এই জিনিসগুলো করতে পারবে। একজন ইয়াং মাইন্ড হিসেবে, অ্যাজ এ ইয়াং ফেলো, হি হ্যাজ দ্য রাইট টু থিংস, রাইট টু ডু থিংস অ্যাজ হি উইশেস। তাহলে ওর বয়সটা এরকম, মানে ভুল করার। আসলে বাচ্চারা ভুল করবে নাকি আমরা ভুল করব? আমরাই তো ভুল করি। আমরা তো প্রায় সময় বলি টেরর ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুল। তাহলে বাচ্চারা তো ভুল বেশিই করবে। কিন্তু আমাদের যে জিনিসটাতে সবচেয়ে বেশি ভুল হয়, আমাদের একটা জায়গায় উপলব্ধি করতে ভুল হয়, আমরা যেভাবে নিজেদেরকে মনে করি, আমরা আমাদের বাচ্চাদেরকে আমাদের চোখে দেখি, মানে আমরা যেভাবে চিন্তা করি, আমরা যেভাবে বিশ্বাস করি, আমার বিশ্বাসটা দিয়ে, আমার চিন্তা দিয়ে, আমার জীবনের চলার ধরন দিয়ে আমি তাকে অ্যাসেস করার চেষ্টা করি। এই একটা জিনিস আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। আমি তাকে তার মতো করে ভাববো। প্রতিটা মানুষের অ্যাবিলিটি, তার চিন্তাভাবনা, তার ওয়ে অফ থিঙ্কিং, তার ওয়ে অফ বিহেভিং, তার ওয়ে অফ আন্ডারস্ট্যান্ডিং সব কিছু ডিফারেন্ট হবে। আমার সাথে কারো মিলতে হবে এরকম কোনো কথা নেই। কিন্তু আমি যেটা করব, তাকে প্রপার কাউন্সেলিংটা করতে হবে, সুন্দর পরামর্শগুলো দিতে হবে, উৎসাহ প্রদান করতে হবে, ভালো কাজগুলো করার তাকে উদ্দীপনা যোগাতে হবে। ভালো কিছু একটা করলে তাকে আমি বাহাবা দিব, পারলে তাকে পুরস্কার দিব আমার সামর্থ্যের মধ্যে। এগুলো করে বাচ্চারা একটু আগ্রহী হবে, এগুলোর মাধ্যমে বাচ্চাদের মধ্যে আরও ভালো কাজ করার ধারণা জাগবে। এখন আমি যদি তাকে ভালো কাজ করার পরে কোনো রিওয়ার্ড না দিই, তাকে উৎসাহ না দিই, তাকে বাহাবা না দিই, তাহলে হয়তো সেই কাজগুলো করার পরে বুঝতে পারবে না আসলে সে কী করছে না করছে। ধরুন, একটা স্টুডেন্ট গণিতের মধ্যে 100 আউট অফ মোর দেন 80 পাইল, তাহলে আমরা তাকে কী করি? ধরুন ক্লাসে একটা স্টুডেন্ট মোর দেন 80 পাইছে, আমরা তাকে বলবো এই ছেলেটাই পাইছে, হি হ্যাজ মেড এক্সেলেন্ট রেজাল্ট ইন ম্যাথামেটিক্স। এটা বলার পরে আমরা একটু দাঁড় করাইতে পারি, সবাইকে একটু করতালি দিতে পারি, বলতে পারি, প্লিজ বয়েজ অ্যান্ড গার্লস, give a round of applause for this particular guy who have secured more than 80 marks in mathematics. It's a difficult subject, still he is able to secure more than 80 marks, a plus in this particular subject. তো এইভাবে করে আমরা তাদেরকে উৎসাহ যোগাতে পারি, তাদেরকে সহযোগিতা করতে পারি, তাদের ভালো কাজগুলো করার জন্য মোটিভেটেড করতে পারি। মোটিভেশন ইজ এ মাস্ট। তবে আমাদের গাইডিয়ানরা, যে জিনিসটা আমি দেখলাম, তারা খুব উদাসীন বাচ্চাদের ব্যাপারে। আসলে তারা নিজেদের ব্যাপারে উদাসীন, বাচ্চাদের ব্যাপারে উদাসীন। আর ছেলেমেয়েরা একটু বড় হলেই আমরা কী করি, তাদেরকে দিয়ে মানে টাকা ইনকাম করানো, মেয়ে হলে একটু বিয়ে দিয়ে ছেলে হয়ে মোষ গজাইলে, দাড়ি গজাইলে একটু করে, একটা পাসপোর্ট করে, টাকা পয়সা দাঁড় করে, আত্মীয় স্বজনকে বলে তাকে বলে, দাদাও তো কোনো কিছু করতেছে না,
ওকে বিদেশ পাঠিয়ে দেবে, যদি কোনো কিছু হবে না, এইরকম একটা চিন্তা ভাবনা থেকে বা তাকে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়, টাকা পয়সা ইনকাম করে, ইনকামের পরে তারপরে ও টাকা পাঠায়, বাবা মারা খায়, বিয়ে শাদী করার পরে বাবা মার সাথে সন্তানের একটা সম্পর্কের অবনতি ঘটে, বাবা মারা লাস্ট পর্যায়ে এসে অ্যাট দ্য লাস্ট ফেজ অফ দ্য লাইফ দ্য ইউজ টু সাফার। এই জিনিসটা কমানোর জন্য আমরা একটা কাজ করতে পারি, সম্মিলিতভাবে কাজ করা, বাচ্চাদেরকে মানুষ করা, শিক্ষাটাকে প্রপারলি তাদেরকে কী করা, মানে সঠিক শিক্ষাটা যাতে তারা গ্রহণ করতে পারে, সঠিক জিনিসগুলো যাতে উপলব্ধি করতে পারে, এগুলো যাতে শিখে তারা মানুষ হয়, তারা মানবিক গুণাবলীতে যাতে গুণান্বিত হয়, এই জিনিসগুলো যাতে তারা বাস্তব জীবনে গ্রহণ করে, এগুলোর জন্য আমরা একসাথে কাজ করতে পারি, তাদেরকে আমরা শেখাতে পারি হাউ টু বিকাম এ গুড হিউম্যান। তাদেরকে বলতে পারি to become a good human is more important than to become a good professional. একজন ভালো মানুষ হওয়াটা একজন ভালো পেশাজীবী হওয়ার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই জিনিসগুলো আমরা চাইলে তাদেরকে আমরা শেখাতে পারি। মানুষের মধ্যে মানবিক গুণাবলী না থাকলে না তাকে মানুষ বলা যায় না। তাই আমাদের মানবিক গুণাবলীগুলোর দিকে আগে গুরুত্ব দিতে হবে, সেগুলো গ্র্যাব করার করে বাচ্চারা, তারপর ওরা কী করবে না করবে লেট দেম ডিসাইড, সেটা তাদেরকে ডিসাইড করতে দেন, কী করবে না করবে, ওরা ওদের মতো করে ভাবুক, ওদের মতো করে চিন্তা করুক, কি ডক্টর হবে না, ইঞ্জিনিয়ার হবে না, টিচার হবে, হোয়াট এভার দ্য প্রফেশন হি লাভস টু, let him do it, let him achieve it by his own effort, and you can just help him, you can just support him when he need you the most. তাহলে আমরা এই কাজগুলো করে আমাদের বাচ্চাদেরকে আরও এফিশিয়েন্ট করতে পারি, একজন ভালো মানুষ করতে পারি, দক্ষ নাগরিক হিসাবে গড়ে তুলতে পারি। ওই জিনিসটা আসলেই গুরুত্বপূর্ণ। আমি আমার বিশেষ করে যারা বাবা মারা আছে আমার সোশ্যাল মিডিয়ার সাথে, তাদেরকে বলবো আপনারা বেশি বেশি আপনাদের বাচ্চাদেরকে সময় দিন, একটু বেশি বেশি তাদের সাথে সময় কাটান, তাদের সাথে বসেন, বন্ধুত্বপূর্ণ আচরণ করেন, তাদের মনের কথাগুলো জানার চেষ্টা করেন, তাদের কী সমস্যা আছে সেগুলো জানার ট্রাই করেন। এভাবে করে আপনি তাদের একজন ভালো বন্ধু হন, তাকে তার বিপদের সময় সাপোর্ট করেন। এই একটা জিনিস করতে পারলে দেখবেন তারা একটা নির্দিষ্ট সময় গিয়ে আপনাকে একটা চমৎকার ফিডব্যাক দিবে। এটা হয়তো আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি যে সময়টা ওকে দিবেন সেই সময়টা ও আপনাকে দিবে, পারলে বেশি করে দিবে, শুধু আসলে দিবে, ওই দিনটা শুদ্ধ দিবে আপনাকে। তাহলে আমাদের যেটা করবে, আমাদের বাচ্চাদেরকে আরও বেশি নারিশ করতে হবে, তাদের নারিশমেন্টের জন্য আরও বেশি সময় বরাদ্দ রাখতে হবে। মোবাইলের পিছনে সময়টা আমরা কম দিয়ে, বাচ্চাদেরকে আমরা মোবাইল ব্যবহার করতে না বলে বরং আমরা কম ব্যবহার করে আমরা তাদের পাশে বসবো, তাদেরকে সাপোর্ট করব, তারা পড়ার সময় তাদের পাশে বসে থাকবো, তাদেরকে উৎসাহ দিব। এভাবে করে আমরা বাচ্চাদের আরও বেশি কি পজিটিভ দিকগুলো তাদের দিক থেকে, তাদের মধ্য থেকে বেরিয়ে আনতে পারবো, এই প্রত্যাশা আমি করি। আপনারা যারা আমার ভিডিও দেখেন শেয়ার করবেন এবং অন্যজনকে দেখার সুযোগ করবেন। ধন্যবাদ।